নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা চাল কুমড়োর মোরাব্বা বানাবো। এই চাল কুমড়োর মোরাব্বা আপনাদের কাছে শেয়ার করব। চাল কুমড়ো মোরাব্বা বানানোর জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কত বড় চাল কুমড়ো নিয়েছি, আর এই রকম মোরাব্বা বানানোর জন্য একটু পাকা চাল কুমড়ো দরকার। আর এই পাকা চাল কুমড়ো দেখুন, বুঝবেন কি করে, এই যে গায়ে দেখুন সাদা হয়ে গেছে, হাত দিয়ে ঘষলে উঠে আসছে। এই রকম পাকা চাল কুমড়ো নিতে হবে। আর বড় সাইজের চাল কুমড়ো হলে মোরাব্বাগুলো ভালো হয়। তো আমি চাল কুমড়োটা প্রথমে কেটে নেব, ওটাই হবে কেটে নেব। কত ভারীটা, দেখুন বন্ধুরা ভিতরে কত সুন্দর, একদম পুরো। আর ভিতরে যে এই যে বীজগুলো দেখুন পেকে গেছে, পুরো লাল হয়ে গেছে, তবেই বুঝবেন যে চাল কুমড়োটা ভালো মোরাব্বা তৈরি করার জন্য। তবে আমি পুরোটা মোরাব্বা বানাবো না, অর্ধেকটা বানাবো, আর অর্ধেকটা বিউলির ডাল দিয়ে বড়ি দিয়ে দেব, রেখে দিলাম। এই অর্ধেকটা নেব, অর্ধেকটা নিয়েছি, কেটে নেব। এই যে খোসাটা, এই যে শক্ত খোসাটা, এটা ভালো করে তুলে দিতে হবে। এইভাবে সবুজ অংশটা রাখা যাবে না, সাদা অংশটা নিতে হবে। এই সবুজ অংশটা এটা ফেলে দিতে হবে। সবুজ শক্ত অংশটা আমি সব ফেলে দেবো, খোসাগুলো। এই খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেবেন। মাঝখান থেকে কেটে নেব। এই যে বীজের অংশ, এই যে নরম অংশ, এটা বাদ দিয়ে দেব। যে বীজ থাকে এই যে এই অংশটা এখান থেকে আমি বাদ দিয়ে দেবো, নরম অংশটা নেওয়া যাবে না, হাত দিলে বুঝতে পারবে। এই যে শক্ত অংশটা আমি নেব। এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। নরম অংশটা বাদ দিয়ে দেবো, এইভাবে নিতে হবে। প্রথমে আমি এইভাবে বড় বড় করে রাখবো। আমি সব কেটে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে ভালো করে এইভাবে ফুটো ফুটো করে দেবো। চারদিক থেকে ভালো করে ফুটো ফুটো করে দেবো। এইভাবে আমি সব ফুটো ফুটো করে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সবগুলো ফুটো করে নিয়েছি। আমার ফুটো করা শেষ হয়ে গেল। ফুটো করেছি বুঝতে পারবেন, দেখলে দেখা যাচ্ছে। ফুটো করার পরে কতটা নরম হয়েছে দেখুন, একদম নরম হয়ে গেছে। আর ফুটো করার পরে দেখুন জল কতটা বেরোচ্ছে। কতটা জল বেরোচ্ছে। আবার একটা গামলিতে আমি জল নিয়েছি, এখানে আমি 1 চামচ মতো চুন দিয়ে দেব। যে পান খাওয়া হয়, ঘরে যে পান খাওয়া হয় সেই চুন, এই চুনটা আমি এই জলের সঙ্গে ভালো করে গুলিয়ে দেবো। এভাবে জলটা কত সাদা হয়ে গেল। চুনটাকে ভালো করে জলের সঙ্গে গুলিয়ে নিয়েছি। এবার আমি এই চাল কুমড়ো গুলো এখানে দিয়ে দেবো। এই চুন জলে ভিজিয়ে রাখবো আমি। চুন জলে প্রায় আমি 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবো মোরাব্বা তৈরি করার জন্য। চুন জলে এই চাল কুমড়ো গুলোকে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এর কমে রাখলে হবে না, প্রায় 10 থেকে 12 ঘন্টা ভিজিয়েই রাখতে হবে। বেশি হলে তো আরো ভালো, কম করবেন না। 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ছিলাম 12 ঘন্টা রেখে রাখবো বলেছিলাম, কিন্তু আমার এখানে 14 ঘন্টা হয়ে গেল।
দেখুন কতটা সাদা হয়ে গেছে দেখুন বন্ধুরা, আর কতটা শক্ত দেখুন। চুন জলে রাখার কারণে কতটা শক্ত হয়ে গেছে, আগে কতটা নরম ছিল, কতটা শক্ত দেখুন। এই চুন জল থেকে আমি ভালো করে তুলে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নেব। ধোয়ার জন্য এখানে আমি ভালো জল নিয়েছি, এই জলে সব দিয়ে দেব। দেখুন কতটা সাদা জল বেরোচ্ছে, চুন জলে যেহেতু ভেজানো ছিল সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। সব ধুয়ে নেবো এইভাবে 4 থেকে 5 বার। 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি, এবার ভালো করে জল থেকে তুলে নেব চিপড়ে, ভালো করে জল এইভাবে নিগড়ে নেব। আমি সবগুলো জল থেকে তুলে নিলাম, সবগুলো তুলে নিয়েছি। আবার আমি এগুলোকে কেটে নেব, এত বড় বড় রাখবো না, মাঝারি সাইজের করে নেব, ছোটও নয় বড়ও নয়। এগুলোকে কেটে নেব এইভাবে, এইভাবে আমি মাঝখান থেকে কেটে নেব, এইরকম সাইজের করে নেব। আমি সবগুলো এইভাবে কেটে নিলাম। দেখুন আমার এখানে সবগুলো কাটা হয়ে গেছে, এইভাবে করে আমি সব কেটে নিয়েছি। এরপর আমি উনুন ধরিয়ে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দিলাম, জলটা গরম হলে আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব। চাল কুমড়ো দিয়ে আমি উনুনের আঁচ বাড়িয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চাল দিয়ে এইভাবে আমি ভালো করে ফুটিয়ে নেব। চাল কুমড়োটা আমি পুরোপুরি সেদ্ধ করব না, 80% থেকে 90% মতো সেদ্ধই করব, পুরোপুরি সেদ্ধ করব না। পুরোপুরি সেদ্ধ করলে মোরবাগুলো ভালো হবে না। চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য আমি এখানে একটা নারকেলের কাঠি নিয়েছি। দেখুন নারকেল গাছের যে কাঠি হয় সেই কাঠি একটা নিয়েছি, এইভাবে আমি দেখব। দেখুন বন্ধুরা, আমি একটু চাপ দিতে একেবারে দেখুন ভিতরে ঢুকে গেছে, তাহলে বুঝবেন যে চাল কুমড়োটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে। দেখুন একটু হালকা চাপ দিতেই ভিতরে চলে গেল, এইভাবে সেদ্ধ করতে হবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল থেকে ছেঁকে নেব এইভাবে। এখানে আমার সেদ্ধ করতে প্রায় 10 মিনিট মতো সময় লেগেছে। তুলে নেব একটা পাত্রে জল ঝেড়ে। তুলে নিয়েছি, সবগুলো তুলে নিলাম। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। এর থেকে দেখুন আমি জলটাকে বের করে নেব, গরম আছে। আমি জলটা সব নিগড়ে বের করে নিলাম। এখানে আমার এই চাল কুমড়োটা প্রায় 400 গ্রাম মতো হবে। যতটা চাল কুমড়ো নেবেন ততটা চিনি নেবেন। এখানে আমি দেখুন 400 গ্রাম চিনি নিয়েছি, চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে কিছুটা চিনি আমি এখানে দিয়ে দেব, অর্ধেক চিনি দিয়ে দেবো, অর্ধেক রেখে দেবো। অর্ধেকটা চিনি আমি দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা গোটা চিনিও দিয়ে দিতে পারেন। গোটা চিনি দেওয়ার কারণে কি হবে, চিনিটা গলতে দেরি হবে আর গুঁড়ো চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে ভালো করে মাখিয়ে আমি সারা রাত রেখে দেব। সারা রাত রেখে দিলে চিনিটা পুরো চাল কুমড়োর মধ্যে ঢুকে যাবে। আবার পরের দিন দেখাবো। দেখুন বন্ধুরা আমি এখানে মাখিয়ে রেখে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাত, তারপরে আবার দেখাচ্ছি।
ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি সারা রাত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চিনি মেখে। দেখুন এখানে কতটা চিনির জল বেরিয়েছে। আর চাল কুমড়োগুলো দেখুন পুরো রস ঢুকে গেছে। চাল কুমড়োগুলোতে পুরো রস ঢুকে গেছে। আর দেখুন পুরো দেখতে কতটা কাঁচের মতো লাগছে। এরপর আমি উনুনটা ধরিয়ে দেব। উনুন ধরিয়ে দিয়েছি। আমি চিনিটা অর্ধেক, যে গুঁড়ো চিনিটা দিয়েছিলাম আর অর্ধেক রেখেছিলাম, অর্ধেকটা দিয়ে দেবো। চিনি গুঁড়োটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব। এই যে চিনির যে জলটা বেরিয়েছিল, এই জলটাকে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। চিনিটাকে আমি ভালো করে গলিয়ে নেব। আর গলতে গলতে এই যে চারদিকে, কড়ার চারদিকে দেখুন সাদা হয়ে যাবে। সাদা হয়ে গেলে বুঝবেন চিনিটা ভালো করে গলে গেছে। এরপর যে এলাচ দিয়ে দেবো। এলাচটাকে আমি থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। চারদিকে চিনিটা কড়ার গায়ে দেখুন সাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চাল কুমড়োগুলো দিয়ে দেবো। নেড়ে নেব। অনবরত এইভাবে নাড়তে হবে। নেড়ে নেড়ে চিনিটাকে আমি শুকনো করে নেব। আমি এখানে এলাই দিয়েছি, আপনারা গোলাপ জল বা কেওড়ার জল দিয়ে দিতে পারেন, তাহলে চাল কুমড়োর কাঁচা গন্ধটা থাকবে না। দেখুন চিনিগুলো পুরো চাল কুমড়োর গায়ে বসে গেছে। এরপর যে আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি কড়াটা। এবার অনবরত নাড়তে হবে, বসে যাবে কড়া। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এগুলো আমি একটু ফ্যানের হাওয়ায় রেখে দেব, রোদেও দিয়ে দিতে পারেন। এগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। মোরব্বাগুলো দেখুন কতটা শক্ত হয়ে গেছে। আমি কিছুক্ষণ ফ্যানে রেখেছিলাম। উপরেরটা কতটা শক্ত হয়ে গেছে, আর ভিতরেরটা দেখুন একদম, এই দেখুন কতটা রস বেরোচ্ছে। কতটা রস বেরোচ্ছে দেখুন। ভিতরেরটা রসালো আর বাইরেরটা শক্ত মুচমুচে। শব্দটা দেখুন, পুরো কাঁচের মতো দেখতে লাগছে ভিতরেরটা। এগুলো সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর এখন চাল কুমড়ো সবার বাড়িতেই থাকে, না পাওয়া গেলে বাজারেও কিনতে পাওয়া যায়। বাজার থেকে কিনে এইভাবে একবার মোরব্বা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে একবার আমার মতো এই সহজ পদ্ধতিতে চাল কুমড়োর মোরব্বাগুলো বানিয়ে দেখবেন। এগুলো খুবই ভালো হয়, আর খুব বানাতেও খুবই সহজ। খুব তাড়াতাড়ি এগুলো আমি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেললাম। আর আমার এই চাল কুমড়োর রেসিপি যদি ভালো লাগে, একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।